আমরা যে 2025-এর যে নীতিমালা, এই নীতিমালা কিন্তু আন্দোলনের একটা ফসল। যদি আমরা রাজপথে যদি এরকম আন্দোলন সংগ্রাম না করতে পারতাম তাহলে 2018-এর মতন দাসপ্রথা আর হতো। আর আমরা কিন্তু বাস্তবে এই 25-এর নীতিমালা মানি নাই। কারণ মানি নাই, এই নীতিমালা কারণ মন করা নীতিমালা, এই নীতিমালা আসলে আমাদের ততটা সফলতা নাই। তো সেই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতেছি এবং এই যে আপনাদের সাথে আলোচনা করতে আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় প্রথম উদ্দেশ্য হচ্ছে পরবর্তী আন্দোলনে যাতে আপনারা থাকেন এবং ঐক্যবদ্ধ হন এবং ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ জাতির কেউ ধ্বংস করতে পারে না। আর যখনই আপনি ছিন্ন ভিন্ন হয়ে যাবেন সবাই আপনাকে ধ্বংস করে দিবে। তো আজকে আপনারা জানেন যে আমরা একটা হাসপাতাল থেকে আসলাম। তো সেই হাসপাতালে পরিচালক স্যারের সাথে কথা বলে আসছি। তো স্যার আমাদের কথাগুলো মানছে এবং বলছে যে ঠিক আছে, আপনাদের একটু ডিসিপ্লিন চলতে হবে। যেমন আমরা অনেকে ডিউটি করতেছি, অনেকের পোশাক নাই, তারপর নানান ধরনের এইগুলো একটু আমাদের অন্য কোনো হাসপাতালে গেলে যাতে এরকম ঘটনা আমাদের আর শুনতে না হয়। আমরা স্যারদের কাছে আপনাদের জন্য ক্ষমা চাইছি যে স্যার ভুলে গেছে, এবার থেকে আমাকে মাফ করে দেন। তাহলে আপনাদের জন্য কিন্তু আমরা মাফ চাইছি। তো একটা বিষয়, আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আমাদের সভাপতি সাহেব বিদ্যুৎ আছেন, তারপর আমাদের জাতীয় বাংলার মাইনুল ভাই আছে, আমি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা হেড অফিসে চাকরি করি। আমাদের নাইম ভাই আছে পানিতে এবং আমাদের শাহাদ ভাই আছে কি সচিবালয় এবং এই আহ্বান ভাইও কিন্তু সচিবালয়। তাহলে আমরা সব দপ্তরগুলো নিয়েই আপনাদের পাশে আছি। শুধু স্বাস্থ্য খাতের জন্যই না, আমরা সারা বাংলাদেশের যে কর্মচারী আউটসোর্সিং, আমরা মনে করি আমরা একটা পরিবার, আমরা একটা ভাই। আমার একটা ভাই যদি চাকরি না থাকে তাহলে সেটা চালানোর পক্ষে একটা বিষয়। কিন্তু আমি ভালো আছি, কিন্তু আপনি ভালো নাই, সেই ভালো কি হবে? এই কারণে আশা করি প্রত্যেক গরিব আশা করি যে মাতৃত্বকালীন কিন্তু ছুটি ছিল না আউটসোর্সিং এর। তো সেই জায়গায় কতদিন করছে? 43 দিন। কিন্তু আমরা এটা মানি না, ঠিক আছে? আমরা কিন্তু এটা মানি না, কারণ আমরা গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী সেটা দিতে হবে। তারপর হচ্ছে শুক্রবারের যে বন্ধ অথবা আমাদের তরুণ যে বন্ধ দেওয়ার কথা রয়েছে, আমরা সেটাও মানি নাই। তাহলে আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত সঠিক দাবি রাজপথে থাকবো আর আন্দোলন আমরা চালিয়ে যাবো সবসময়। আর অন্যান্য যারা বিভাগগুলো আছে আমরা সব জায়গায় যাচ্ছি, ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনের ডাক দিব সেটা। আর আমরা আন্দোলন করলে সর্বোচ্চ দেখি 2000, 3000, 4000, 5000, কিন্তু আমরা তো সংখ্যায় 7 লাখ। তাহলে আমরা যদি ঢাকা শহরে 1 লাখ লোক যেতে পারি, কিন্তু আমরা একদিনই করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই এতগুলো সফর মানে যাওয়া, কষ্ট করে আপনাদের কাছে আসা, আর আপনাদের হচ্ছে আমাদের প্রতি খোঁজখবর রাখা, আমাদের সংগঠনের সাথে থাকা, আপনাদের বিপদ হলে আমরা যে কমিটি দিয়ে যাচ্ছি এই ভাইদের সাথে যোগাযোগ করবেন। এই ভাইরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের একদম হেড অফিস, যে সবাই একটা জায়গায় হেড অফিস আছে, আপনারা জানেন স্বাস্থ্য ক্ষেত্রে হচ্ছে আপনাদের হলো কি কিভাবে যাবে ডিজি অফিস। আমরা কিন্তু ডিজি অফিসে যারা করছি আপনারা জানেন না, অনেকে কিন্তু জানেন না। আমরা ডিজি অফিসে 3-4 দিন ঘরে করে রাখছি এবং ওই ডিজি স্যারকেও আমরা আটকে রাখছিলাম, মহিলারা বসেছিল, সে এক ধরনের চোরের মতন পালাইয়া গেছে। তাহলে আন্দোলনে সবাই ভয় পায়, তাহলে এই ভয়টা তারা যাতে না ভাঙে, যে ঐক্যের যে দুর্বলতা যাতে না পায়। যদি মনে করে যে আমি আজকে যদি কিছু বলি তাহলে এটা একদম ঢাকায় হেরে তুলে চলে যায়, তাহলে দেখেন অনেক কিন্তু কমে যাবে। আমাদের যে অন্যান্য বিষয় আমাদের ভিতরে আরো বলবে। তো আমি আমার জায়গা থেকে বলবো, দয়া করে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আর কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। ঐক্য পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে এবং আপনারা ঐক্য হয়ে, ঐক্য শব্দের অর্থ কি বুঝেন? যে একে আরেকজনের হাত এভাবে ধরে রাখা। তাহলে আমরা সবাই সবার হাত ধরে রাখতে চাই, কেউ যাতে হাত ছোট করে না যায়। যেহেতু একটা মানে নিয়োগের সভাপতি একজনের চাকরি চলে যায়, সবাইকে প্রতিবাদ করতে হবে, তাহলে আমরা আপনাকে চাকরিগুলো দেখাতে পারবো। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আমাদের সবার কথা কি করেছেন বাবুকে। যাই হোক, আজকে আমরা আসলে শ্রমিক আন্দোলনে একদিনে শেষ হয়ে যায় না। যে কোনো আন্দোলন ইতিহাস থেকে দেখা যায় যে প্রত্যেকটা অধিকার আন্দোলন লম্বা সময় ধরে পরে পরে সেই অধিকার গুলা অল্প অল্প করে প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও হাল ছেড়ে দিই। বিশেষ করে বর্তমান সরকারের স্লোগান ছিল এই দেশটাকে বৈষম্য মুক্ত করবে। সেইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার আউটসোর্সিং মজুরিভিত্তিক এবং প্রকল্প কর্মচারীরা। বাংলাদেশে যে শ্রম আইন আছে সেই শ্রম আইন ফলো করে আমাদেরকে মেনটেন করা হয় না। যাই হোক, আর বক্তব্য বিজ্ঞাপন করতে চাইতেছি না। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমি চাইছিলাম আসলে আপনাদের জায়গা থেকে আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে। প্রাথমিকভাবে আমাদের জাহাঙ্গীর ভাই বলছেন যে আপনাদের প্রতিষ্ঠানে এই মুহূর্তে বিশেষ করে জরুরি বিশেষ কোনো সমস্যা নাই, কিন্তু আউটসোর্সিং আসলে আমরা প্রতিনিয়তই সমস্যায় জর্জরিত। আমাদের বেতন নিয়মিত নাই, আমাদের সময় মতো বেতন দেওয়া হয় না, বেতনের টাকা কেটে নেওয়া হয়, কম দেওয়া হয়, চাকরির নিরাপত্তা থাকে না, ডিউটির কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না। এগুলো সকলে আমাদের সভাপতি সর্বেবারে অবগত আছেন এবং জাহাঙ্গীর ভাই কথাগুলি উনি শুনছেন। আশা করতেছি উনি ওনার জায়গা থেকে বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম ভাই আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব অল্প সময়ের মধ্যে আমার সম্ভবত জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হচ্ছে 11:30 পরে। হঠাৎ করে আসলে কিশোরগঞ্জে আসা, আমাদের প্রোগ্রাম ছিল সিলেটে। আপনারা জানেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে একটি জটিলতা তৈরি হয়েছিল। আমরা সেখানে যাই, প্রোগ্রাম করি। প্রোগ্রামে এসে উপস্থিত ছিলেন সেখানকার সাবেক মেয়র, 2 দিন ধরে অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, তাদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ করে হঠাৎ করে মনে হলো যেহেতু কিশোরগঞ্জ পাশে, আমরা কিশোরগঞ্জ হয়েছে তাহলে একটা শর্ট টাইমে আপনারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা শেয়ার করছি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু শ্রমিকের দাবি আদায় হয়। আপনারা কখনো শুনে থাকবেন না যে সরকার এমনি ভাবে কর্মচারীদের বেতন বাড়াই দিচ্ছে বা এমনি ভাবে এদের জন্য সুবিধা বৃদ্ধি করছে, আমরা কখনো দেখি নাই। শ্রমিক যখন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে এবং সরকার যখন মনে করে যে এই শ্রমিকটা আমাকে বিব্রত করতে পারে বা বিপদে ফেলতে পারে, তখনই কিন্তু তাদের সাথে আলোচনায় বসে এবং তাদের জন্য কিছু নির্ধারণ করে। আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে আছে। এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আমরা রাজপথের আন্দোলন যদি জোরদার করতে পারি, আমরা যদি আরো প্রবল আন্দোলন করতে পারি, তীব্র আন্দোলন করতে পারি, জনসম্পৃক্ত তৈরি করতে পারি, তাহলে আমরা সরকারের কাছ থেকে একটা ভালো ফলাফল পেতে পারি। আদারওয়াইজ আমরা যদি বাড়িতে বসে থাকি আর স্বপ্ন দেখি যে সরকার আমাদের বেতন বাড়াই দিবে, তাহলে কিন্তু এই সরকার শুধু নয়, কোন সরকারই বিগত দিনেও দেয় নাই, এখনো দিবে না, আগামী দিনেও দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, প্রত্যেকটা জেলায় আমরা যাচ্ছি, সেখানে আমাদের যাওয়ার একটাই উদ্দেশ্য, আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি, আমরা তো ঢাকা থেকে ডাক দিয়েছি, আপনারা আপনাদের মতো করে ঢাকায় গেছেন, সেখানে আমরা দেখেছি 2-3 হাজার, 5,000, 10,000 মানুষের অংশগ্রহণে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তীতে সরকার আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে আমলে নিয়ে নেয়, কারণ তারা মনে করে যে বাংলাদেশে 6 থেকে 7 লক্ষ মানুষ, আন্দোলনে আগে 2 থেকে 3 হাজার মানুষ, এটা যদি মান্যতা, এটা যদি না মান্যতা। সেই জায়গা থেকে আমাদের সংগঠন মনে করে যে আগামী দিনে আমরা এমন একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো, যে আন্দোলন কর্মসূচিতে ইতিহাস সৃষ্টিকারী মানুষের অংশগ্রহণ করবে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, যেন কমপক্ষে 2 থেকে 3 লক্ষ মানুষকে নিয়ে আমরা একটা বৃহৎ প্রোগ্রাম করতে পারি। আমরা বিশ্বাস করি যদি আমরা 2 থেকে 3 লক্ষ মানুষকে সম্পৃক্ত করতে পারি আন্দোলনের সাথে, তাহলে একদিনের মধ্যে আমাদের দাবি আদায় হয়ে যাবে। এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের কাছে আসা, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আজকে এখানে আমরা তো আপনাদের পরিচয় চিনি, কিন্তু সবাই কিন্তু নাম বলে জানে না। আমাদের আপনাদের পাশে থেকে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন
আমাদের ঐক্যবদ্ধ পক্ষ থেকে আপনাদেরকে দুটি বিষয় আমরা শেয়ার করে যাচ্ছি। একটা হচ্ছে আমি এখনই জানলাম যে আপনারা 14,000 টাকার মতো বেতন পান, তো আপনাদের অধিকার হচ্ছে আগে ছিল 16,130 টাকা, এখন যেটা দাঁড়াইছে 16,600 সামথিং। তো আমি আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে আপনাদের অধিকার, সরকার আপনাদেরকে দিচ্ছে। পয়লা জুলাই থেকে আপনারা যেন 16,600 মানে যে বেতন ধরা আছে আপনাদের জন্য আপনারা যেন সেইটা পান। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদ কাজ করবে, কথা বলবে এবং আপনাদের পূর্ণাঙ্গ বেতন যেন আপনারা পান এই বিষয়গুলো নিয়ে আমাদের সংগঠন কাজ করবে। পাশাপাশি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনাদের হয়তো টেন্ডার হবে। আমরা যতটুকু জানি যে স্বাস্থ্য হয়তো রেভিউ হয় অথবা টেন্ডার হয়। আপনাদের সর্বশেষ টেন্ডার কোন সালে হয়েছিল, কত বছর আগে হয়েছিল জানি না, একটু বলতে পারেন নাকি? কেউ কেউ একটু বলেন কত বছর আগে টেন্ডার হয়েছে আপনাদের এখানে? লাস্ট টেন্ডার কত সালে হয়েছে টেন্ডার? হ্যাঁ আচ্ছা, এখন কি হবে রেভিউ হবে না টেন্ডার হবে? আচ্ছা, তো আমরা বিশ্বাস করি যে রেভিউ হবে টেন্ডার যেটা হোক না কেন আপনাদের মধ্যে থেকে যেন একজন কর্মচারীকে আমরা না হারাই। আপনাদের প্রত্যেকে চাকরিতে বহাল থাকেন এই বিষয়ে নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। আপনারা নিশ্চিত থাকতে পারেন একজন কর্মচারীকেও নতুন ঠিকাদার হোক বা পুরাতন ঠিকাদার হোক কোন ঠিকাদার আপনাদেরকে বাদ দিতে পারবে না, এই বিষয়ে আমরা কাজ করব। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমরা চাই এই ঠিকাদারকে বাদ দিয়ে সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবে, তাহলে আমাদের চাকরি একটা নিশ্চয়তা তৈরি হয়। এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তা আমি আপনাদের কিশোরগঞ্জ জেলায় যে কয়েকটি প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে সকল ভাইদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করতে চাই এবং সেখান থেকে আমরা একটা জেলা কমিটি করে দিতে চাই। সেই জেলা কমিটি আপনাদের জন্য কাজ করবে, আপনাদের সকল যোগ্যতার জন্য কাজ করবে, প্লাস আপনাদের এই সংগঠন আপনাদের পাশে থেকে এই দায়িত্ব গ্রহণ করবে। আমি খুব বেশি দেবো না, একটা অনুরোধ জানাবো আগামী দিনে আমরা যে আন্দোলন সংগ্রামে ডাক দিই আপনারা একটু কষ্ট হলেও স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা সে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন। আপনারা গেলে আমরা সফল হব, আপনারা না গেলে কিন্তু আমরা হয়তো প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করতে থাকলে সফল হবো না। যখন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আন্দোলনে যাবেন আমরা সফল হবো। হয়তো আপনার মনে করবেন যে মনে যাচ্ছে আমি না গিয়ে এটা না ভেবে একটা দিনের জন্য আপনারা সবাই যাবেন, তাহলে আমরা সফল হবো। আপনাদের কাছে এই আহ্বান জানানোর জন্য কিন্তু আমরা এখানে এসেছি। পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনার করেছে সার্বজনীন পেনশনের কথা বর্তমানে ইতিমধ্যে বলা হচ্ছে। আপনারা এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আবেদন করেছেন, আমরা করেছি। এটা নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কিন্তু এই সার্বজনীন পেনশনের কিন্তু কোনো সম্পৃক্ত নেই, কারণ ঠিকাদার আস্তে আস্তে কালকে নেই। এই সম্পর্ক রয়েছে আপনাদের প্রতিষ্ঠানের সাথে। আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন স্যার আমাদের সার্বজনীন পেনশনের কথা বলা আছে, আমরা এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আমরা যেতে চাই। যদি আপনার সার্বজনীন পেনশন স্কিমের আওতায় যান তাহলে আপনাদের জন্য ফ্যাসিলিটিস হচ্ছে আপনারা যখন 10 বছর 2 বছর বা 3 বছর চাকরি করবেন তখন রিটায়ারমেন্টে যাবেন, তখন অ্যাটলিস্ট আপনার পেনশন স্কিমের আওতায় থাকা যে সকল সুযোগ সুবিধা সেটা সুযোগ সুবিধা আপনারা পাবেন। অতএব আপনারা যে প্রতিযোগিতা আছেন জানিয়ে পেনশন যারা আছেন আপনারা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কথা বলুন, কথা বলে এই সার্বজনীন স্কিমের আওতায় আপনারা যাবেন। সেটাতে আপনাদের মধ্যে আমাদের ধন্যবাদ। আমাদের সকলকে ভালো থাকবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, অনেকগুলো সংগঠন যারা আমাদের পাশাপাশি দাঁড়িয়ে দিয়ে কাজ করছে তাদের প্রতি আমরা সমাজ ভালোবাসা রাখি। সাথে সাথে এটা বলতে চাই মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে দেখেন যে মানুষগুলো আসলে কি চায়, তারা কি চায় তাদের কাছে গিয়ে শুনুন, তাদের কাছে দেখুন। আপনার ঢাকায় বসে থেকে শুধুমাত্র বন্ধুরা আপনাদের প্রকল্প বিষয় গ্রহণ করছে, আসলে মানুষ কি রকম মুখ্য নির্দেশে আছে এটা জানার জন্য তাদের কাছে যেতে হবে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, চাইলে তারপরে আপনার সেগুলো সমাধানের জন্য কাজ করবে। আমাদের আলোচনা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাচ্ছে এবং যাবে। যতগুলো প্রতিষ্ঠান থেকে আমাদেরকে আহ্বান করা হয় আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সর্বতভাবে প্রচেষ্টা চালাই। তো ধন্যবাদ আমাদের সকলকে, সকলে ভালো থাকবেন। আপনাদের আহ্বান থাকবেন আপনাদের
সমস্যা নাই, কিন্তু আপনার পাশের প্রতিষ্ঠানের যে সমস্যা হয় আপনার যুক্তের আগে আপনার তাদের পাশে কিনতে হবে। আবার আপনাদের সমস্যা হলে সেই প্রতিষ্ঠান আপনাদের পাশে যাবে। আজকে আমরা মেদিনীপুর হসপিটালে গিয়েছি, সেখানে কি সমস্যা আছে কেন্দ্রের সামনে, তার একটা সরকার মধ্যে ছিল যে তাদের বাদ দেবে কিনা। আজকে ম্যানেজমেন্ট সাথে কথা বলেছি, পরিচালক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করে বলে দিয়েছেন তারা তাকে যাবে না। তারপরেও যদি প্রয়োজন হয় আন্দোলনে আমি মনে করি কিশোর বন্ধু ভাইয়েরা আপনারা সবাই একত্রিত আছেন, আমি বিশ্বাস করি আপনার সবাই মিলে এই কিশোরগঞ্জ থেকে আজকের পর থেকে একজন কর্মচারী চালাই না করতে পারে, আপনার এই বিষয়গুলো কাঁধে কাঁধ নিয়ে লড়াই করবেন, সবাই একত্রিত লড়াই করবেন, একজন কর্মচারী সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ আয়োজন পাশে থাকবেন এবং আমাদের আন্দোলনের অগ্রগতি আমি বলি আসলে সব কথা ওপেন স্পেসে বলাও ঠিক না, তা বলে কিছু বলি। আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ বাস্তবায়ন হোক, এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমরা সার্বজনীনভাবে শ্রম সংস্কার কমিশন সাথে যোগাযোগ করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছে, পদক্ষেপ নিচ্ছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে। অফিসারের সুপারিশ বাস্তবায়ন হলে মাত্রা ঠিকাদার থাকবে না, বেতন কর্মচারী থাকবে না, আপনার সরাসরি আপনার চাকরি আপনারাই করবেন, আপনাদের বেতন আপনারা নেবেন এবং সর্বোপরি আপনারা যখন চাকরি থেকে চলে যাবেন কিছু টাকা নিয়ে টাকা করতে পারবেন। অর্থাৎ চাকরির নিশ্চয়তা তৈরি হবে, সম্মান আপনার বজায় থাকবে, আপনাদের ফ্যামিলি আপনার ইনকামের উপরে সারা জীবন চলতে পারবে। আমাদের সংস্কার কমিশন ভালো মানুষ, অত্যন্ত শ্রমিক বান্ধব মানুষ, উনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, অর্থাৎ সকলে মিলে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমরা এখানে চেষ্টা করছি। সকলকে আমরা এই সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার জন্য খুব দ্রুত সর্বোচ্চ 12 থেকে 13 দিনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো। আমরা চেষ্টা করবো সেই প্রোগ্রাম সরকারের কাছে আরেকটি বার্তা দেওয়ার জন্য। আপনাদের সবাই ভালো থাকবেন।